আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে, তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও, এবং যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয়। সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা, তরুণরা বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করেছে, কিন্তু আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, চাকরিজীবী সমস্ত, এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল। এবং সেই জন্যেই জুলাই আগস্টের সম্ভব হয়েছিল ফ্যাসিবাদকে সরানো। সৈয়দা ফাতেমা সালামের যে লেখা, এই লেখাটা আপনারা পড়বেন, এই লেখাগুলো পড়বেন, আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায়, আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন। এই গণতন্ত্রের উত্তরণের জন্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন, এবং কি কষ্ট তিনি পেয়েছেন এটা আমরা সবাই জানি, তাই না? আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি 15 বছর 16 বছর ধরে নির্বাসিত বিদেশে অবস্থান করেছেন। ওই পরিবারগুলোর কথা আপনারা সবাই অনেকেই জানেন, তারা মাঝে মাঝে সামনে আসে, আপনাদের সামনে কথা বলে। তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে, তখন আমরা চোখের পানি রাখতে পারি না। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার, সে কথাগুলো আমরা বারবার বলেছি, এবং আমরা মনে করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব।